আসসালামু আলাইকুম। 2-3 দিন পর থেকে রমজান মাস শুরু হয়ে যাবে। আর এই রমজান মাসে আমি এমন 10টি করণীয় কাজ বলবো, যে 10টি কাজ আমরা যদি এই রমজান মাসে সম্পূর্ণভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনটা আগে থেকে এখন থেকে একদম পরিবর্তন হয়ে যাবে এবং আমরা জীবনে ভালো কিছু করতে পারবো। চলুন সেই 10টি কাজ সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ এখন আদায় করছি না, ভাবছি যে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এটা আমাদের সঠিকভাবে এবং সঠিক সময়ে জামাতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এছাড়াও আরও অন্যান্য যে নামাজগুলি রয়েছে যেমন নফল নামাজ, সুন্নত নামাজ, এগুলো নামাজ আদায় করা। কেননা রমজান মাসে ফরজ নামাজ কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তো আমরা যে কোনো ইবাদত করলে তাতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এর জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা। এছাড়াও অন্যান্য যে নামাজগুলো রয়েছে সেই নামাজগুলো সময়মতো আদায় করার চেষ্টা করব এই রমজান মাসে। নাম্বার 2, নিয়মিত কোরআন তেলাওয়াত করা ও অর্থ অনুবাদ করা। কেননা রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। প্রতিদিন অন্তত কিছু সময় আমাদের বের করা উচিত রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। কোরআন শুধু তেলাওয়াতের ক্ষেত্রে আমরা সীমাবদ্ধ থাকবো না, তারই সাথে আমরা অর্থ অনুবাদ এবং কি কোরআনের যে তাফসির রয়েছে সেগুলো পড়াশোনা করব এবং এগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করব। রমজান মাসে আমাদের দায়িত্ব থাকবে নিয়মিত কিছু না কিছু সময় কোরআন তেলাওয়াত করা এবং অর্থ অনুবাদ আমাদের বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। নাম্বার 3, দান সদকা করা ও জাকাত প্রদান করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলেই প্রচুর পরিমাণে দান সদকা করতেন এবং সাহাবায়ে একরামকে দান সদকা করার জন্য উৎসাহ করতেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান সদকা করব, কেননা রমজান মাসে দান সদকা করলে তার অনেক বেশি পরিমাণে জাযা পাওয়া যায়। এর জন্য আমরা এই মাসে প্রচুর পরিমাণে দান সদকা করার চেষ্টা করব। নাম্বার 4, জিহ্বা ও আচার আচরণ নিয়ন্ত্রণ করা বা তাকওয়া অবলম্বন করা। আমরা রমজান মাসে মিথ্যা কথা বলা, গীবত ও বা পরনিন্দা থেকে বিরত থাকব, রাগান্বিত হব না, রাগান্বিত অবস্থায় কাউকে আমরা গালি দিব না। কেউ যদি রমজান মাসে আমাদের সাথে রাগান্বিত হতে আসে তাহলে আমরা বলবো আমি রোজাদার। এই কথা বলার মাধ্যমে আমি তাকে জানাচ্ছি যে আমি রোজা রেখেছি, আমি আপনার সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াতে চাই না। রমজান মাসে আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবো, এছাড়াও আমাদের আচার আচরণ আমরা ভালো রাখবো, যেন আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করি এবং আমাদের ব্যবহারের জন্য যেন অন্য কেউ কষ্ট না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 5, সেহরি ও ইফতারে পরিমিতিবোধ করা। সেহরি খাওয়া সুন্নত, তাই সামান্য হলেও কিছু খাওয়া উচিত। আবার ইফতারিতে অতিরিক্ত ভাজা পোড়া বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলা। পরিমিতি ও স্বাস্থ্যকর খাবার আমাদেরকে ইবাদতের জন্য শারীরিকভাবে ফিট রাখবে। নাম্বার 6, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। মানুষ হিসেবে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে। রমজান হলো ক্ষমা পাওয়ার মাস, তাই আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আমরা আমাদের অবসর সময়ে রাস্তায় চলাফেরা করার সময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এছাড়াও আমরা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে ক্ষমা চাইব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। নাম্বার 7, আত্মীয়তার বন্ধন দৃঢ় করা। ব্যস্ততার কারণে সারা বছর আত্মীয় স্বজনদের খবর নেওয়া হয় না। রমজান মাসে ইফতারিতে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের সাথে মেলামেশা করা, যদি তা না হয় কমপক্ষে ফোন কলের মাধ্যমে তাদের খোঁজখবর নেওয়া। কেননা ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অনেক বড় সওয়াবের কাজ। নাম্বার 8, শেষ দশকে ইতিকাফ করা, বিশেষ করে লাইলাতুল কদর খোঁজা। আমরা সকলে রমজান মাসে তো ইবাদত করি, কিন্তু আমাদের এই দিকে বিশেষ করে খেয়াল রাখা উচিত যেন শেষ দশকে আমরা ইতিকাফ করতে পারি। আমরা মসজিদে যেন 10টা দিন অবস্থান করতে পারি। এরই ছাড়া বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে যেমন 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোকে আমরা লাইলাতুল কদরের উদ্দেশ্যে বেশি বেশি করে দান সদকা করব, বেশি করে নামাজ পড়ব এবং সবার সাথে উত্তম আচরণ করার চেষ্টা করব। নাম্বার 9, দোয়া ও মুনাজাত। ইফতারের আগের সময়টা দোয়া কবুলের বিশেষ একটা সময়। আমরা অবশ্যই চেষ্টা করব ইফতারের আগ মুহূর্তে দোয়া করা
নিজের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, পৃথিবীর সকল মুসলিমদের জন্য দোয়া করা। নাম্বার 10, বদ অভ্যাস ত্যাগ করা। ধূমপান, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করা বা দেরি করে ঘুম থেকে ওঠা, খারাপ অভ্যাসগুলো এই মাসে আমাদের অবশ্যই চেষ্টা করা প্রয়োজন যেন এই অভ্যাসগুলো আমরা ত্যাগ করতে পারি। 30 দিনে এই অনুশীলন আমাদেরকে রমজান মাসের পরেও একজন ভালো মানুষ হিসেবে চলতে সাহায্য করবে। মনে রাখবেন, রমজান মাসের মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা ক্ষুধাভীতি অর্জন করা। নিজের বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়েও অন্তরের শুদ্ধিটাই হলো আসল। এর জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে নামাজ পড়ব, রোজা রাখবো। এরই ছাড়াও আমি যে 10টি বিষয় বললাম, এই 10টি বিষয়ের উপর আমরা অবশ্যই এই রমজান মাসে আমল করব, যারই কারণে আমরা রমজান মাসের মাধ্যমে একটা ভালো মানুষের পরিবর্তন হতে পারবো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।